আমাদের যিনি গার্জিয়ান শুধু ভারতবর্ষের না, এখন বলতে গেলে বিশ্ববরেণ্য সমস্ত জায়গায় যার নাম সবাই জানে, হচ্ছে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি যেভাবে চিন্তা করেন, যে মানুষের জন্য যেভাবে ভাবেন, এবং উনি গ্যারান্টির কথা বলেন, মানুষ বুঝতে পারছে যে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। তো আমি এই রাজ্যে তো সবসময় আসি না, যে এই জায়গা দিয়ে আমি প্রথম এলাম। আমি তা আমাদের পার্টির মিটিং আছে মালদাতে, তো অন দ্য ওয়ে আমি এই জায়গা দিয়ে আমি যাচ্ছি। আজকে আমাদের নিয়ম হচ্ছে কার্যকর্তার বাড়িতে আমরা সাধারণত খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তো অন দ্য ওয়ে এখানে আমার ভাইয়ের এখানে এলাম, প্রবীণ বাবুর বাড়িতে এলাম, তো এখানে খাওয়ার ব্যবস্থা করেছে, এখন আবার রওনা দেব। তো একটা কথাই বলবো, এই সন্দেশখালী হোক আর যাই হোক, মানুষ কিন্তু সব বুঝতে পারছে যে আগামী দিন শান্তি সম্প্রতি যদি না থাকে, কোনো দিন কোনো রাজ্যের উন্নয়ন হয় না। আর প্রধানমন্ত্রীজি চান যে সব জায়গায় আমরা শান্তিতে থাকি, আর শান্তিতে যদি থাকে কোনো জায়গায়, কোনো রাজ্য যদি শান্তিতে থাকে, তাহলে ইনভেস্টররা আসে, এখানে উন্নয়নও হয়, মানুষ কাজ করতেও ভালোবাসে। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখন। আপনি যেটা বললেন যে অনেক লোক এখন তৃণমূলের এসে জয়েন করছে ভারতীয় জনতা পার্টিতে, সেই কারণেই ওরা মনে প্রাণে কিন্তু মোদিজিকে চিন্তা করছেন, ফিজিক্যালি হয়তো ওখানে আছে, এবং আস্তে আস্তে দেখবেন সব মানুষ ভারতীয় জনতা পার্টির যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় যদি না আসে, তাহলে দেশের ডেভেলপমেন্টও হবে না, রাজ্যেরও ডেভেলপমেন্ট হবে না, আর নিজেরও ডেভেলপমেন্ট হবে না। নির্বাচনের আগে আপনি রয়েছেন এই রাজ্যে, এই উত্তরবঙ্গে রয়েছেন, আপনার কি বলবো, কতটা আশা করছেন ফল? না, ফল তো দেখতেই পাবেন, কারণ মোদিজির একটা টার্গেট দিয়ে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি 370 আর এনডিএর 400-এর উপর। তো এটা তো আমার তো মনে হচ্ছে আরও বিচিত্রও কিছু হতে পারে, মানুষ বুঝতে পারছে। পশ্চিমবঙ্গে 42-এর মধ্যে কত কি আশা করছেন? রেজাল্ট গত ইলেকশন থেকে তো অনেক বেশি হবে, এতটুকু জোট। এই যে ভারত জোড়ো যাত্রা করেছিল রাহুল গান্ধী, এরপরে দেশের অন্যান্য যারা দল রয়েছে তারাও কিন্তু জোটের দিকে এগোচ্ছে। এখন ইন্ডিয়ার থেকে তো ইন্ডি হয়ে গেছে, এখন আস্তে আস্তে কোথায় যাই দেখুন। আপনার রাজ্য ত্রিপুরাতে কেমন ফল? আপনারা নিজেরা দেখেছেন কোথায় ত্রিপুরা কি ছিল আগে। আমার রাজ্যে আপনি যদি যান দেখবেন মানুষ শান্তিতে আছে, এখানে সব মানুষের অধিকার আছে। ডেমোক্রেসি কাকে বলে ত্রিপুরাতে আসলে বুঝতে পারবেন, এবং সেটা অন্ততপক্ষে আমাদের গর্বের সাথে আমি বলতে পারি। ত্রিপুরাতে কমিউনিস্টদের রাজত্ব ছিল, আর ভারতীয় জনতা পার্টির আমরা দুবার আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসলাম, মানুষ ওখানে শান্তিতে আছে। আজকেও সকালবেলা দেখুন আপনার যারা আমাদের ত্রিপুরা, যাকে আমরা পপুলারলি মথা বলি, তারাও এসে জয়েন করেছে আমাদের মিনিস্ট্রিতে। তো এখন পাহাড়ে সমতলে সবাই মিলে একাকার, এবং মানে প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা চলছি, এবং ত্রিপুরাতে শান্তি মানে প্রতিষ্ঠিত। সেটা খুব ভালো হবে। 7 সিস্টার না, এখন অষ্টলক্ষ্মী। আচ্ছা দাদা, লাস্ট